ক্যানিং থেকে ফোন যেতে পারে মেদিনীপুরে, 24 পরগনা থেকে ফোন যেতেই পারে মেদিনীপুরে। বাকি কি সেটিং আছে বলতে পারবো না, বুঝতে পারছেন? দেখ ফিরে আসি। আর এই মিথ্যাচার যখন আমরা ধরে ধরে এই রাজ্যে বলে দিচ্ছি, তখনই শওকত বাবুদের রাগ হয়ে যাচ্ছে। আরে বলছি অমিত শাহর বিরুদ্ধে, বলছি শুভেন্দুর বিরুদ্ধে, বলছি মোদির বিরুদ্ধে, আমাদের শওকতদার বুকটা চিনচিন কেন করছে বুঝতে পারছি না আমরা। ভাই বলেন, এর বুক চিনচিন করছে কেন? এটা বুঝতে হবে। রাতে ফেস টাইমে কল হয়ে যাচ্ছে, ফেস টাইমে কল হয়ে যাচ্ছে যে আমি যতই কয়লা চুরি করি না কেন তুমি চিৎকার করো, আমাকে না পুলিশ দেই, সিবিআই ইডি না ধরে নেই। ক্ষেত্রে ওই বড় ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এ মোদি আসার পরে, বিজেপি আসার পরে ওর বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য সেই আইনটা 9 কিলোমিটার কমিয়ে দিয়ে বর্ডার থেকে 1 কিলোমিটারের মধ্যে কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না বলে উল্লেখ করেছে। মানে বুঝতে পেরেছেন কাদের জন্য? তাহলে 9 কিলোমিটার কমিয়ে দিল। কেন 10 কিলোমিটার করা ছিল? ওই জায়গাতে যখন বাণিজ্যিক পারপাসে হবে, স্বাভাবিক লোক যাতায়াত করবে, বেশি লোক গ্যাদারিং হবে, আমাদের ফোর্সদের তত নজরে রাখা কঠিন হবে। সেজন্য 10 কিলোমিটার পর্যন্ত কেউ করতে পারবে না। মোদিজি এসে তার বন্ধুদের জন্য 9 কিলোমিটার তুলে দিয়ে 1 কিলোমিটার মাত্র করেছে। বুঝতে পারছেন কি বলছি? ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তির উপরে আজকে নজর পড়েছে মোদিজির, ওর বন্ধুদেরকে দিতে হবে। ওই জন্য আইন টাইন করে সম্পত্তিগুলো তুলে দিতে চাইছে। কালকে পুরীর সম্পত্তিতে যদি নজর পড়ে, পুরীর একটা ভালো সম্পত্তি, মন্দিরের সম্পত্তি আছে, ওখানে 5 স্টার হোটেল বানাবার যদি নজর পড়ে, দেখবেন পুরীর আইনও চেঞ্জ করে দেবে এরা। কালকে উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ মন্দিরের জায়গাতে যদি 5 স্টার বা কোনো ব্যবসা করার নজর পড়ে ব্যবসায়ীর, হয়তো এরা আইন চেঞ্জ করে দেবে। তাই আজকে আমাদের প্রতিবাদ কেন করতে হবে? যাতে আগামীকাল কোন মন্দিরের সম্পত্তিতে না এরা চোখ তুলে তাকায়, কোন গির্জার সম্পত্তিতে না চোখ তুলে তাকায়, কোন পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তিতে চোখ তুলে না দেখায়, কোন শিখে ভাইদের গুরুদুয়ারা সম্পত্তিতে না চোখ তুলে দেখায়। তার বিরোধিতা করার জন্য আমাদেরকে এই সংশোধনীর বিরোধিতা করতে হবে। ভাই অনেক কটা বিরোধিতা আছে, কারণ সেই প্রসঙ্গে যাচ্ছি না। আর একটা ভুল সমাজে যে বার্তা ছড়াচ্ছে সেটা বলে শেষ করব। বার্তাটা কি ছড়াচ্ছে দেখি না কোনটা, বার্তাটা কি ছড়াচ্ছে? ওয়াকফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই ওয়াকফ হয়ে যাবে, এটা বলছে তো ভাই। স্বাভাবিকভাবে এটা দেখিয়ে কি বলছে বিজেপি, আর আমার হিন্দু ভাইদেরকে বেশি ভয় দেখাচ্ছে। দেখিয়ে কি বলছে, ওই মন্দিরে হাত দিলে মন্দিরটা ওয়াকফ হয়ে যাবে, তোর বাড়িতে হাত দিলে বাড়িটা ওয়াকফ হয়ে যাবে, তোর মানে শ্মশানে হাত দিলে শ্মশানটা ওয়াকফ হয়ে যাবে, এই বলে ভয় খাইয়ে দিচ্ছে। আর আমার সহজ সরল সাদাসিধে আমার হিন্দু ভাইরা ওই কথাই বিশ্বাস করে নিচ্ছে। ওই তারপরে কি বলছে যে ওয়াকফ বোর্ড তাহলে তুলে দেওয়া দরকার, তাই তো? কিন্তু আপনাদের মনে হয় এই ধরনের কোনো আইন আছে? দেশের সরকার, এ বোর্ড বাদ দিন, ভারত সরকার যদি মনে করে যে আপনার জায়গাটাতে এসে বলবে এটা আমার, দিয়ে দাও, তাও পারবে না। এটা মাথায় রাখুন। যখন রেল লাইন নিয়ে যায়, যখন হাইওয়ে নিয়ে যায়, দেশের সরকার কি বলে? আপনার কাছে নোটিশ পাঠায় না যে এই জায়গাতে আমরা উন্নয়ন করতে চাইছি, এর পরিবর্তে আপনাকে ক্ষতিপূরণ দিচ্ছি, এই জায়গাটা আমাকে ছেড়ে দিন। আপনি না ছেড়ে দিলে কিছু করতে পারবে না, মামলা হবে কোর্টে, কোর্ট তখন ডিসিশন দেয়। কিন্তু তার আগে আপনার জায়গাটা এসে দেশের সরকার দখল করতে পারবে? সরকারের কথা বলছি, অন্যজনের কথা বাদ দিন। বোর্ড তো একটা ছোট্ট ক্ষমতা, সরকারের মানে পুরো ক্ষমতা পারে? এই রেল লাইন জয়, রেল লাইন হওয়া ভালো তো। এই আমাদের এটা যদিও এটা কি, এটা কোন বিধানসভা? এটা লোকসভা হচ্ছে জয়নগর লোকসভা। জয়নগর এই ভাঙড়ের বিধানসভার উপর দিয়ে রেল লাইন হওয়ার কথা ছিল, এখনো কিন্তু হয়নি। হ্যাঁ, এই ভাঙড়ের উপর দিয়ে ঘুটিয়ারি শরীফ হয়ে ভাঙড় হয়ে একটা রেল লাইন হওয়ার কথা ছিল, এখনো কোনো প্রস্তাবই আর রেল বিধানসভায় তুলেনি। অনেক দিনের এটা পরিকল্পনা। যাক, যদি এখানে রেল হয়, তো রেল এসে কি রাতারাতি পাত বিছিয়ে চলে যাবে? পারবে? পারবে? আমার জায়গার উপর নিয়ে যেতে পারবে? পারবে না। কি করতে হবে? আমাকে নোটিশ করবে, আমাকে বলবে যে আপনার এই আমরা এই জায়গা থেকে রেল নিয়ে যেতে চাই, আপনার জায়গাটা পড়েছে, আপনি আমাকে জায়গাটা দিন, তার পরিবর্তে এত ক্ষতিপূরণ দেবো। এটা তো সিস্টেম। যদি সরকার না পারে কারো জায়গা কেড়ে নিতে, ওয়াকফ বোর্ডের ক্ষমতা আছে নেওয়ার?
এটা সম্পূর্ণ ওয়াকফ বোর্ড সম্পর্কে বিজেপির মিথ্যাচার। এবার বলুন, তাহলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা আছে আপনার জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে ওয়াকফ সম্পত্তি? সম্পূর্ণ মিথ্যা কথা। ওয়াকফ বোর্ডের যদি ক্ষমতা থাকতো, ওয়াকফ বোর্ড তাহলে আর কোর্টকে গিয়ে বলতো ওটা আমার জায়গা, আমি পাচ্ছি না। ওয়াকফ বোর্ড নিজে মামলা করছে। যদি এর এত ক্ষমতা থাকতো ওটা কেড়ে নেবে, ওটা আর পাবেন না আপনার জায়গায়। ওয়াকফ বোর্ড যদি ঝান্ডা লাগিয়ে দেয়, তাহলে ওয়াকফ বোর্ড বলতে পারতো কোর্টকে। কোর্টে গিয়ে কাঁদছে ওয়াকফ বোর্ড, কোর্টে গিয়ে প্রেয়ার করছে, কোর্টে গিয়ে আর্গুমেন্ট করছে যে মাই লর্ড, ওই জায়গাটা আমার, ওয়াকফ বোর্ডের জায়গা, পাচ্ছি না, ওটা যাতে উদ্ধার করতে পারি তুমি অর্ডার করো। আর সেই ওয়াকফ বোর্ড নাকি অন্য জায়গায় যে নিয়ে নেবে বলছে। পশ্চিমবাংলায় এখনো প্রায় ৭৫,০০০ বিঘা সম্পত্তি অন্যরা দখল করে নিয়েছে। ওয়াকফ বোর্ড এত পাওয়ারফুল, সেগুলোকে উদ্ধার করতে পারছে না। এটা বুঝুন, এটা শুধুমাত্র হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। তাই এর বিরোধিতা আমাদের করতে হবে। এদের এদের নজরে পড়েছে ভালো ভালো ওয়াকফ সম্পত্তিগুলো কেড়ে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া। কালকে এরা নজরে পড়বে দেবত্ব সম্পত্তির ওপরে, দুর্গা মন্দিরের সম্পত্তির ওপরে, কালী মন্দিরের সম্পত্তির ওপরে।